আজ গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটের সামনে একটি ডেপুটেশন ও পঞ্চায়েত প্রধানের একাধিক দুর্নীতির দাবিকে সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাজলঘাটি বিজেপি সদর মণ্ডল সভাপতি থেকে বিজেপির কর্মী সমর্থকরা। পঞ্চায়েতের গেটের সামনে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পঞ্চায়েত প্রধানের হাতে স্মারকলিপি জমা দেন তারা। আমরা আজকে 15 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিয়েছি পঞ্চায়েতের কাছে। এই পঞ্চায়েতে আমাদের যে দুর্নীতি, অনেক কিছু দুর্নীতি আছে হয়েছে। পঞ্চায়েত গঙ্গাজলঘাটি যে আমাদের গ্রাম, এই গ্রামের যে পঞ্চায়েত, আমাদের যে পঞ্চায়েত, এই পঞ্চায়েতে তৃণমূলের প্রধান আছে। এখন এই তৃণমূলের প্রধান আমাদের এই গ্রামে তৃণমূলের প্রধান সেই চেয়ারে বসে অনেক রকম দুর্নীতি করছিল। সে দুর্নীতি আমরা 15 দফা দাবি নিয়ে ওনার কাছে গেছি এবং তাকে আমরা এই 15 দফা দাবি নিয়ে ডেপুটেশনটা দিয়েছি। মূলত কি দুর্নীতির বিষয়গুলো কি কি? দুর্নীতির বিষয় আছে অনেকগুলো। যেমন মনে করুন, আমাদের আজকে গঙ্গাজলঘাটি গ্রামে আমাদের একটা মা বোনেরা হয়তো অনেকটা দূর থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার দূর থেকে বাচ্চা শিশুদের কোলে করে নিয়ে এসে পঞ্চায়েতে দিনের পর দিন বসে থাকছে, প্রধানের দেখা পাচ্ছে না। ধরুন 4 দিন 5 দিন, আমার কাছে ভিডিও আছে, 4 দিন 5 দিন ধরে আসছে, ঘুরে যাচ্ছে পঞ্চায়েত, কিন্তু প্রধান কিন্তু আসে না। প্রধানের নিয়ম হচ্ছে কি না, ও খাওয়া দাওয়া করে যেদিন মন যাবে সেদিন এখানে আসবে, তো 2টোর পর 2:30টার পর 4টার পর তার কোনো ঠিক নেই। এই সকল দুর্নীতি আছে। কাজের যে দুর্নীতি, আমাদের যে মেম্বারদের সামান্য সম্মান, সেই সম্মান আমাদের মেম্বারদিকে জানানো হয় না। আমাদেরকে মেম্বারদিকে কোনো বার্ষিক যে হিসাব, তার হিসাবপত্র কোনো ছিল সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে যে দুর্নীতির সঙ্গে যিনি দুর্নীতির দাবি দিয়েছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার প্রমাণ আমাদের স্বরূপ আছে। একমাত্র গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েত যে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, কোনো দুর্নীতিকে আপোষ করে না, সে সততার সঙ্গে গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। যারা দুর্নীতির সঙ্গে কথা বলছেন তাদের জন্য বলি যে আমাদের যে গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়নমূলক পরিকল্পনার মাধ্যমে যে আমরা কাজ করি, সেই কাজ চলাকালীন আমরা প্রত্যেকটা মেম্বারকে আমরা এস্টিমেট কপি দিয়ে দিই। এস্টিমেট কপি দিয়ে করে আমরা তাদের কাজ দেখে শুনে করানোর জন্য আবেদন রাখি, এবং যখন আমাদের এনএস সাহেব মেজারমেন্টে যান তার জন্য আমরা প্রত্যেকটা যে পঞ্চায়েতে থাকে সেই পঞ্চায়েত মেম্বারদেরকে আমরা এই চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানাই এবং মেম্বারদের সামনে সেই মেজারমেন্ট করে সেই মেজারমেন্ট অনুযায়ী বিল প্রদান করা। কিন্তু বিরোধীরা বলছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না। এর প্রমাণস্বরূপ আমাদের তার চিঠি আছে। তাহলে বিরোধীদের দাবি কি ভিত্তিহীন বলছেন? বিজেপির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ওদের পায়ের তলায় মাটি নেই, ওদের সঙ্গে মানুষ নেই। তাদের খালি তাদের সংবাদ মাধ্যমের সামনে কী করে হাইলাইট হওয়া যায়, কী করে মানুষকে অপপ্রচার করে মানুষকে গুজব ছড়িয়ে ক্ষমতা দখল করা যায়, সেটা তারা চেষ্টা করে। আজকে যে ডেপুটেশন ছিল, আজকে তাদের সঙ্গে মানুষ ছিল না, তাদের সঙ্গে মাত্র 10 থেকে 15 জন মানুষ ছিল, তারা মানুষকে ভুল বুঝছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ফর্ম, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম তারা দিয়েছেন যে আজকে পঞ্চায়েত থেকে বাড়ির ফর্ম জমা নেওয়া পঞ্চায়েত, এই বলে মানুষকে ঠকিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ডেপুটেশন আনার চেষ্টা করছে।